হ্যালো গাইস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটা উইজেট নিয়ে কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো টেক্সট পাথ নিয়ে। আসলে টেক্সট পাথ উইজেটটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা 9 ডট আইকনে ক্লিক করবো, দেন এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো একদম নিচে। না হলে এখানে লিখতে পারেন আপনি TEXT পি দিলেই চলে আসবে টেক্সট পাথ। দেন আপনি যদি একটু নিচে দিয়ে দেন এটাকে, টেক্সটের পাথ দেখতে পাচ্ছেন চলে আসছে। ওপেন করার পরে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, দিয়ে আবার নতুন করে দেখাচ্ছি। টেক্সট পাথে আমি ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন টেক্সটটা খুব সুন্দর আকারে চলে আসছে। আপনি এখানে আপনার টেক্সটটা লিখতে পারেন, যে কোনো টেক্সট হতে পারে। আপনি দেখতে পাচ্ছেন আমি ফ্রিল্যান্সার সবুজ লেখার সাথে সাথে টেক্সটটা কত সুন্দর আকারে চলে আসছে। এই হচ্ছে পাথ টাইপ, কি কি টাইপের পাথ আছে এখানে। সো আমি যদি আরসি দেই তাহলে এই টাইপ হবে, এবং আমি যদি ক্লিকটা দেই, দেন আমি যদি লাইন দেই, দেখতে পাচ্ছেন অলরেডি ওভারঅল দিলে এভাবে থাকবে। আপনি দেখছেন তো বাকি সবগুলো এভাবেই। তো এরপরে আপনি চাইলে এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। এটা সেন্টারে থাকবে না কোথায় থাকবে দিতে পারেন সিলেক্ট করে। ডিফল্ট থাকবে নাকি নিচে থাকবে নাকি সাইডে থাকবে কোথায় থাকবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে সব পাথ, এই পাথটা কিভাবে আসলে গেছে এটা আপনি এখানে দেখতে পারতেছেন। ওকে, এরপর আমরা স্টাইলে যদি ক্লিক করি তাহলে সাইজটাকে আপনি ছোট বড় করে দিতে পারেন, রোটেট হবে কিনা, কোনো দিকে ঘুরবে কিনা। তারপরে হচ্ছে টাইপোগ্রাফিতে আসার পর আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ আপনার যে যে জিনিস প্রয়োজন আপনি এখান থেকে করতে পারেন। তো আপনি যদি চান যে বোল্ড করে রাখবেন এই টাইপের ফন্ট, যেহেতু এটা ঠিক হয়ে গেছে, এই যে ফন্ট এখানে চেঞ্জ করতে পারেন আপনি। এগুলো বাকি বেসিক জিনিস চাইলে চেঞ্জ করে নিতে পারেন। ওয়ার্ড স্ক্রাইপিং আপনি যদি চান স্ক্রাইপিং করতে পারেন। ওয়ার্ড মানে একটা করে শব্দ, এই শব্দ এই শব্দ এই শব্দ, শব্দগুলোকে স্ক্রাইপিং করতে পারেন আপনি। তাহলে স্ক্রাইপিং পাথ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রোটেট সিস্টেম। এটাকে আপনি কোন জায়গায় রাখতে চাচ্ছেন, কোন পজিশনে রাখতে চাচ্ছেন। তো আপনি মাঝখানে চাইলে মাঝখানেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। ওকে, তারপরে এখানে আমরা কালার দেখতে পাচ্ছি, আমরা কি কালার দিতে পারি আপনার টেক্সটটাকে আমি এই কালার রাখতেছি। ওকে, দেন আমরা এখন যদি চাই এটাকে হোভার করতে পারি, হোভারেও আমরা কালার দিতে পারি। দেখতে পাচ্ছেন হোভারে কালার চলে আসছে, দেখুন হোভারে কালার চলে আসছে। ওকে, এরপরে হোভারে আমাদের কোনো পপ আপ থাকবে কিনা, আমরা চাইলেও পপ আপও দিতে পারি সেট আপ করে। দিস ইজ দ্য পপ আপ এন্ড দেন আই উইল দিস হোভার অ্যানিমেশন যেটাকে বলি আমরা, এক্সপ্লেইন করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন এটা হোভার করার পর অনেক ধরনের ডিজাইন হয়ে গেছে এখানে অলরেডি। আপনি চাইলে এখান থেকে ট্রানজিশন ডিউরেশন দিতে পারেন, খুব দ্রুত হবে খুব আস্তে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি ডিউরেশন সেট করে দিবেন, ডিউরেশন এন্ড দেন আমরা চলে যাব ফাইনালি পাথে। দেন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে কালার টাইপ কি থাকবে, এই যে দেখতে পাচ্ছেন পাথ, নিচেরটা হচ্ছে পাথ আমাদের। দেন এই পাথের আপনি কালারটা চেঞ্জ করতে পারেন লাইক দ্যাট, এটাই। ওকে, দেখতে পাচ্ছেন হোভারে কালার চলে গেছে, যেহেতু আমরা হোভারে কোনো কালার সেট করি নাই এই জন্য হোভারে কালার চলে গেছে। দেন এখানে বর্ডারের কালার কি থাকবে, বর্ডারটা আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে বর্ডারের কালারের টাইপ দিতে পারেন, তারপরে উইচ কতটুকু থাকবে বর্ডারে, দেন আপনি দিয়ে সেট আপ করে দিতে পারেন। ওকে, তারপর আমরা হোভার সেট আপ করতে পারি এখান থেকে পাথের, হোভারে আমরা কালার দিতে পারি। এটা দেখতে পাচ্ছেন অলরেডি কালারটা চলে আসছে এখানে, শোয়িং দ্য ডিফল্ট each color setup system, this is the color। আপনি চাইলে ট্রানজিশন করে রাখতে পারেন সিম্পলি। ওকে, দ্যাটস ইট। এবং এরপর আমরা উপরে কালার দিতে পারি, প্রাইমারি কালার, ট্যাপের কালার দেখতে পাচ্ছেন, এবং এর উইথ দিতে পারি হোভারে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার মন মতো ডিজাইন করতে পারবেন। এই হচ্ছে মূলত আমাদের টেক্সট পাথের কাজ। তো যদি টিউটোরিয়ালটা একটু ভালো লেগে থাকে, একটা কথাও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ফুল টিউটোরিয়াল।